হার্টের ভালভ কি মূলত? এটা একটা মজার কোশ্চেন। ভালভ হচ্ছে এমন একটা জিনিস, এটা পাতলা পর্দা দেয়া একটা ডোর। অ্যাকচুয়ালি ভালভের কাজ হলো একদিকে রক্ত যাইতে দেওয়া, অন্যদিকে আসতে বন্ধ করা। এইটা যদি যাইতে না দেয় সেটাকে বলি আমরা স্টেনোসিস, আবার যখন ফেরত চলে আসে সেটাকে বলে আমরা রিগার্জিটেশন। এই ধরনের সমস্যা হইলে পরেই আপনাকে চিকিৎসার প্রয়োজন আছে। হার্টের ভালভের সমস্যা থাকলে কি ধরনের লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে প্রেজেন্ট করে? সেটা হলো যে একটু হাঁটতে গেলেই দম খাটো হয়ে আসে। অনেক অ্যাডভান্স ক্ষেত্রে দেখা গেছে যে হাতে পায়ে পানি নেমে আসছে, রাত্রে শুইতে পারে না, বুক ধড়ফড় করে, এবং এরপরও যদি আরও অ্যাডভান্স থাকে তারা কিছু কিছু রোগী আছে যাদের প্যারালাইসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। এই জন্যে কখনোই কোনো ব্যাপারে গাফিলতি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কখন ভালভ সার্জারির প্রয়োজন হয়? ইনিশিয়ালি আমাদের কার্ডিওলজিস্ট সহযোগী ভাইরা পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তাদের রাখে। এই ওষুধ যখন আর মেনটেন করা যায় না, তাদের ভালভের যখন স্টেনোসিস বেড়ে যায় বা রিগার্জিটেশন বেড়ে যায়, তখনই আমাদেরকে ভালভ সার্জারির জন্য পাঠানো হয়, তখনই আমরা ভালভ সার্জারি করি। আমার এক বন্ধু জিজ্ঞাসা করছে, তোমাদের কাছে গেলেই কি তোমরা ভালভ বদলাই দাও? নো, কখনোই না। এর সেট প্রোটোকল আছে, যখন যার যেটা দরকার তখনই এটা করা হয়। ভালভ সার্জারির উদ্দেশ্য কি? মানুষকে স্বাভাবিক জীবনে ফেরত নেওয়া। সেটা কি? একটা ছেলে যখন আমাকে, নরসিংদীর একটা রুগী, সে ক্লাস 9-এ পড়তো, তার স্কুলে যেতে পারতো না। 2 কিলোমিটার জায়গা যাইতে তার 2 ঘন্টা 1 ঘন্টা লাগতো। সে হাঁটতে গেলে দম খাটো হইতো, তার শ্বাসকষ্ট হইতো, পায়ে পানি নেমে গেছিলো, পেটে পানি নামছিল। তো এগুলোকে কারেকশন করে এখন তার ভালভ সার্জারি করে দিয়েছি। এখন সে 10 মিনিটে সে চলে যায় তার কলেজে। সে এখন খেলাধুলা করে, সে এখন ইন্টারমিডিয়েট পাস করে এখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সে এখন স্বাভাবিক জীবনে চলে গেছে। ভালভ সার্জারিতে কী ধরনের ভালভ বসানো হয়? পৃথিবীর সব জায়গায় 2 ধরনের ভালভ আছে, একটা হলো টিস্যু ভালভ আর একটা হলো মেকানিক্যাল ভালভ বা মেটালিক ভালভ। টিস্যু ভালভ যদি বলি আমরা এক কথায়, এটা এক্সট্রিম গ্রুপ হবে, যাদের বয়স 65 তাদের জন্য টিস্যু ভালভ, আর যাদের বয়স তার চেয়ে কম তাদের জন্য আমরা মেকানিক্যাল ভালভ বা মেটালিক ভালভ চয়েস করে থাকি। এর চেয়েও একটু এক্সেপশন আছে, যারা চাইল্ড বিয়ারিং এজ মহিলা, যারা বাচ্চা নিতে চায় তাদের জন্য আমরা টিস্যু ভালভ। এছাড়া সবসময় প্রোটোকল অনুযায়ী চয়েস করা হয়। ভালভ সার্জারির আগে কি কি পরীক্ষা করতে হয়? একটা সার্জারির জন্যে পেশেন্ট ফিট আছে কিনা তার সব কিছু, যেমন এক্স-রে, ইসিজি, ইকো, ইভেন অ্যাঞ্জিওগ্রামও করি। যাদের বয়স 40-এর উপরে তাদের সবাইকে আমরা অ্যাঞ্জিওগ্রামও করে নেই। এই ক্ষেত্রে আমরা আর একটা মজার কথা বলি, অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটা পরীক্ষা যেটা দ্বারা হার্টের রক্তনালীর কোনো ব্লক আছে কিনা। কারণ আমরা একটা ওপেন হার্ট সার্জারি করতে যাই তখন আমরা যাদের বয়স 40-এর উপরে বা 40, সেই ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি। রুগীদেরকে বলি যে যদি কোনো ব্লক পাওয়া যায় সেক্ষেত্রে আপনার একটা অপারেশন ফ্রি, বাইপাস করতে কোনো আলাদা টাকা লাগবে না। আমরা যখন ওপেন হার্ট সার্জারি করে দেব সাথে সাথে আমরা বাইপাসটা ফ্রি অফ কস্টে করে দিয়ে থাকি। হার্টের ভালভ সার্জারি করতে কতক্ষণ সময় লাগে? স্কিন টু স্কিন উইদিন 2 আওয়ার্সও সম্ভব সিঙ্গেল ভালভ, আর যদি ডাবল ভালভ হয় সেক্ষেত্রে 3-4 ঘন্টা সময় লাগে। হার্ট ভালভ সার্জারির পরে রুগীকে কতদিন হাসপাতালে থাকতে হয়? 7 দিনের দিন হসপিটাল থেকে গোসল করে বাসায় চলে যায়। মেকানিক্যাল ভালভ বা মেটালিক ভালভ বসালে ব্লাড থিনার খাইতে হয় কেন? এটা একটা ফরেন জিনিস যেটা আমরা হার্টের মধ্যে বসায় দিচ্ছি। এটার মধ্যে যদি রক্ত তরলতার ওষুধ না থাকে তাহলে ওর গায়ে রক্ত জমাট বেঁধে যাবে। জমাট বেঁধে গেলে এই ভালভটা আর নড়বে না, তখন ভালভটা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তাকে আজীবন রক্ত তরলের ওষুধ খেয়ে যেতে হবে এবং নিয়ম মাফিক আয়নার মেনটেন করতে হবে। এইভাবে যদি মেনটেন করা যায় আজীবন ভালভ কোনো দিন বন্ধ হবে না। হার্টের ভালভ সার্জারির পরে কতদিন বিশ্রাম নিতে হয়? 1 মাসের মধ্যে তার স্বাভাবিক ডেস্ক ওয়ার্কে চলে যেতে পারে, আর যাদের হেভি ওয়ার্ক লাগে তারা 2 মাস পরে গেলে বেটার। নারী রোগী ভালভ প্রতিস্থাপন করলে সন্তান নেওয়া যাবে কি? অবশ্যই নেওয়া যাবে।
ভালভের সাথে সন্তান নেওয়ার কোনো ঝুঁকি নেই। তবে যাদের টিস্যু ভালভ লাগানো আছে তারা স্বাভাবিক কোনো মেনটেনেন্স ছাড়াই সন্তান নিতে পারে। আর যাদের মেটালিক ভালভ লাগানো আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সুপারভিশনের থেকে বাচ্চা নিতে হবে। আমার করা 2009-এ একজনের ভালভ ডাবল ভালভ রিপ্লেস করা, তার এখন 2টা বাচ্চা আছে। সেই একই সাথে আর একটা মহিলার আমার অ্যাওর্টিক ভালভ রিপ্লেস করা ছিল, তাদেরও এখন একটা বাচ্চা আছে, এখন সে ক্লাস 9-এ পড়ে। ভালভ রিপেয়ার না করে কেন রিপ্লেস করা হয়? আমার দেশের মানুষের দ্বিতীয়বার একটা সার্জারি করার ক্ষমতা নাই, কারণ এখানে কোনো ইন্স্যুরেন্স পে করে না। রিপেয়ার করলে পরে কোনো গ্যারান্টি নেই, সেটা 2, 4, 5 বছর পরে আবার যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তাকে আবার রিপ্লেস করতে হবে। সেদিক কনসিডার করে অনেক সময় আমরা আমাদের দেশের মানুষের ইকোনমি চিন্তা করে আমরা রিপ্লেস করে দিই, যাতে করে সে আজীবন ভালো থাকতে পারে। ভালভ সার্জারির পরে কি আবার ভালভ নষ্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, তবে সেটা মেনটেনেন্সের উপরে নির্ভর করে। সেটা কি, যাদের মেটালিক ভালভ লাগানো আছে সে যদি তার আয়নার সব কিছু মেনটেন করেন সেটা কখনোই বন্ধ হবে না। আর যাদের টিস্যু ভালভ আছে তারাও তাদের স্বাভাবিক জীবনে চলতে পারবে। হার্টের ভালভের সমস্যা থাকলেই কি সবসময় অপারেশন লাগবে? অবশ্যই না। ইনিশিয়ালি তাকে মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়। আমাদের কার্ডিওলজির সহযোগী ভাইরা তাদের মেডিসিন দেয়া তাদের ট্রিটমেন্ট করে থাকেন। যখন মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট না হয় তখনই আমরা ভালভ রিপ্লেস করে থাকি। হার্ট ভালভ সার্জারির সময় কি হার্ট বন্ধ করে অপারেশন করা হয়? অবশ্যই। সব ওপেন হার্ট সার্জারি হার্টকে বন্ধ করেই করতে হয়। ভালভ অপারেশনের পরে ইনফেকশনের ঝুঁকি কত? সেটা নির্ভর করবে কে অপারেশনটা করেছে, কীরকম স্টেরিলিটি মেনটেন করেছে, কত সময় ধরে অপারেশন করেছে। আমার ইউনিটে, আমার হাসপাতালে কোনো ইনফেকশন নাই, 100% ইনফেকশন ফ্রি। মেকানিক্যাল ভালভ বসালে কি মেটাল ডিটেক্টরের সমস্যা হয়? না, কখনোই না। তবে আমরা সবসময় একটা সার্টিফিকেট দিয়ে থাকি যে তাকে মেটালিক ভালভ রিপ্লেস করা আছে। সে যে কোনো একটা স্ক্যানারের কাছে গেলে যদি ওইটা দেখানো হয় সে বাইরে দিয়ে যাইতে পারে। বায়োলজিক্যাল ভালভ কি আবার নষ্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই নষ্ট হতে পারে। এটাকে বলাই আছে 20-25 বছর চলে, এরপরে অবশ্যই রিপ্লেস করা লাগতে পারে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। ভালভ সার্জারির পরে জিম বা ভার উত্তোলন করা যাবে কি? আমি একটা কথাই বলি, আপনার ভালভ খারাপ ছিল, আমরা একটা নতুন ভালভ প্রতিস্থাপন করে দিছি, আপনি এখন স্বাভাবিক, আপনি সব কিছু করতে পারেন। হার্ট ভালভ সার্জারির পরে ফুসফুসে পানি জমে যেতে পারে কি? হ্যাঁ, পারে, যদি সে ফেলিউরে চলে যায়। ভালভ সার্জারির পরে আয়নার কত রাখতে হয়? সেটা যে কোম্পানির ভালভ লাগানো হয় সেই কোম্পানির প্রোটোকল অনুযায়ী আয়নার মেনটেন করতে হয়। সব ভালভের জন্য আয়নার এক না, বিভিন্ন কোম্পানির সেট প্রোটোকল আছে, ওইভাবেই আমরা মেনটেন করে থাকি। হার্ট ভালভ সার্জারির পরে আয়নার কতদিন পর পর পরীক্ষা করব। এখন কিন্তু এই উন্নত দেশে সেই ব্লাড সুগার দেখার মতো প্রিক করেও আয়নার দেখা যায়, সেটা আমাদের দেশে এখনও আসে নাই, এসে পড়বে। ইনিশিয়ালি আয়নার সেট আপ করার জন্যে আমরা একটু ঘন ঘন সেট আপ করি। যখনই সে সেট হয়ে যায় আয়নাটা, তখন আমার পেশেন্টগুলোর জন্য একটা সেট প্রোটোকল বলি, সেটা আমি বলি যে 3 মাস পর পর আইসাও করছে, এভাবে মেনটেন হচ্ছে। তবে তাদেরকে সতর্কতাও জানিয়ে দেওয়া হয়, যদি কখনো দেখা যায় যে আপনার নাক দেয়া বা দাঁতের গোড়া দেয়া বা কোনো জায়গায় দেওয়া রক্ত বের হচ্ছে, ইমিডিয়েটলি আপনাকে ওয়ারফেরিনটা বন্ধ করে আপনাকে আয়নার চেক করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। মেটালিক ভালভ সার্জারির পরে দাঁতের চিকিৎসার জন্য কি পরামর্শ গ্রহণ করা উচিত, সেটা হলো, যদি কেউর দাঁত তুলতে হয় সেক্ষেত্রে যে রক্ত তরলের ওষুধ ওয়ারেন, এটাকে বন্ধ রাখতে হবে, আয়নারটা চেক করে তাকে দাঁত তুলতে হবে। তবে যে ডেন্টিস্ট দাঁত তুলবেন অবশ্যই তাকে স্টিচ দিয়ে ব্লিডিংটা সিকিউর করে দিবেন। যখনই ব্লিডিং সিকিউর হয়ে যাবে তখনই ইমিডিয়েটলি আবার তার সেই রক্ততলের ওষুধ খেতে হবে। ভালভ প্রতিস্থাপনের পরে উড়োজাহাজে ভ্রমণ করা যাবে কি না? অবশ্যই যাবে, কেন যাবে না? এখানে কোনো ভ্রমণের কোনো প্রতিবন্ধকতা নেই।